প্রিয় বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আজকে একটু ফসলের ক্ষেতে নিয়ে যাব এবং আপনাদেরকে জানাবো যে ফসল সম্পর্কিত কিছু শব্দ আপনাদের জানা দরকার, বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থীদের। এই মুহূর্তে আমরা যাই ফসলের ক্ষেতে। এই যে ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের জমি, এই যে ধানটা প্রায় হয়ে গেছে, সোনালি আকার ধারণ করেছে। এই ধানটা সোনালি আকার ধারণ করেছে। পাশাপাশি আরও একটা জমি, এই জমির পাশেই আর এক জমি আছে, দেখেন এটি সবুজ হয়ে আছে। এই জমিটা সবুজ হয়ে আছে, সুন্দর। তো এখানে এই জমিটা সোনালি আকার ধারণ করলো আর এই জমিটা সবুজ হলো কেন? এটাকে আমরা যখন কৃষকের সাথে কথা বলি তখন তারা বলে যে এই জমিটা হচ্ছে ঠিক মতো ডিপের বা পানি সেচের ব্যবস্থা পেয়েছে এবং এখানে দুইটা মাত্র ফসল হয়েছে। এর পূর্বে যে ফসলটা হয়েছিল, পরবর্তীতে এই ধান লাগানো হয়েছে, অর্থাৎ বছরে দুইটা ফসল হয়েছে এখানে। আর এই ফসলটা যখন হয়েছে, এই ধানটা এই কালার দেখতে পাচ্ছেন, সেখানে এই ফসলটা হয়েছে তিনটা ফসল এই একই জমিতে। অর্থাৎ এর পূর্বের দুইটা ফসল হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ধানটা দেখছেন তার পূর্বে সরিষা অথবা অন্য কোনো কিছু এখানে লাগানো হয়েছিল, যার কারণে আমরা এই ফসলটাকে আমরা বলতেছি আইঘর ফসল, অর্থাৎ আগাম হয়ে গেছে। আর এই ফসলটাকে আমরা বলছি নামলা ফসল, অর্থাৎ ধান এটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই আইঘর। আর এই ধানটা এর পূর্বে একটা ফসল ছিল এবং এখানে নিজস্ব পানি সেচের তাদের ব্যবস্থা ছিল, তাই এই কৃষক নিজে চান্স নিয়ে এবং অতিরিক্ত সময় ধরে তিনটা ফসল একই জমি থেকে তুলতে পেরেছেন। তাই এই জমিতে এই ফসলটা যখন হয়েছে, এর সময় লাগবে এই পর্যায়ে পৌঁছতে, এই পর্যায়ে পৌঁছতে সময় লাগবে, কিন্তু এই ফসল যিনি ফসলটা করেছেন তার জন্য এটা বেশি অ্যাডভান্টেজ পেয়ে গেছেন। অর্থাৎ একই জমিতে তিনটা ফসল আর এই জমিতে দুইটা ফসল হয়েছে। এটাকে বলা হয় আইঘর আর এটাকে বলা হয় নামলা। আশা করি ব্যাপারে তথ্য পেলেন, অর্থাৎ ফসল সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের ভয়েস অফ হিউম্যানিটির সাথে থাকুন। ফসল, শিক্ষা এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয় আপনাদের কাছে আমরা পৌঁছে দিব।